আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। গরমে ঠান্ডা ঠান্ডা সাবুদানার এই রসমালাই, এটা খেতে এতটা মজা, নরম তুলতুলে, আর তৈরি করা খুবই সহজ, না ভাঙবে না গলবে। তাই চলুন দেখে নিই আমি এই ঠান্ডা ঠান্ডা সাবুদানার রসমালাইটা কিভাবে তৈরি করলাম। দেখা যায় ছানা কাটা অথবা গুঁড়া দুধের কোনো ঝামেলা ছাড়াই ভেঙে যাওয়া অথবা গলে যাওয়ার কোনো টেনশন থাকবে না এই নরম তুলতুলে রসমালাই, আর খেতেও হয় দুর্দান্ত। তাই দেরি না করে তৈরি করবেন ঝটপট করে এই সাবুদানার ঠান্ডা ঠান্ডা রসমালাই অথবা ডেজার্ট হিসাবেও আপনারা এটা পরিবেশন করতে পারেন। তার জন্য একদম অল্প পরিমাণ এখানে সাবুদানা নিলে হয়ে যাবে। আমি এখানে চায়ের কাপের 1 কাপ পরিমাণ সাবুদানা নিলাম, আর এটাকে ভালোভাবে ধুয়ে আমি একটু পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এটাকে ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখেছি 2 ঘন্টার মতো। আপনাদের হাতে যদি সময় কম থাকে এখানে গরম পানিও দিতে পারেন, আর যদি একদমই সময় না থাকে তাহলে কিন্তু ব্লেন্ডারে আপনারা এটা শুকনো থাকাকালীনই গুঁড়ো করে তারপরে অল্প অল্প পানি করে মেখে নিতে পারেন। এখন আমি ভেজানোর পর এটাকে হাতের সাহায্যে এভাবে মেখে নিলাম, একদম ভালোভাবে কিছু সময় মথে নিতে হবে। তারপর আমি এখানে ছোট্ট ছোট্ট রসমালাইয়ের শেপ দিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু গোল গোল শেপও করতে পারেন অথবা লম্বা লম্বা শেপেরও করে নিতে পারেন। দেখা যায় গুঁড়া দুধ দিয়ে অথবা ছানা দিয়ে যে রসমালাইগুলো আমরা তৈরি করে থাকি সেই রসমালাই কিন্তু ফেটে যাওয়ার চিন্তাভাবনা থাকে অথবা গলে যাওয়ারও, কিন্তু এই রসমালাইটা খেতে এতটা মজা, কিন্তু কোনোভাবেই ভেঙে যাওয়া কিংবা গলে যাওয়ার কোনো টেনশন থাকবে না। এখন আমি এখানে ছোট্ট ছোট্ট করে রসমালাইয়ের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বড় বড় শেপও দিয়ে নিতে পারেন। আপনারা চাইলে এখানে বাইরেও নিতে পারেন অথবা এর চাইতে কমিয়েও কিন্তু নিতে পারেন। তবে চেষ্টা করবেন এটা একটু বেশি করেই তৈরি করা, খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। এখন আমার এই তো গোল গোল করে তৈরি করা হয়ে গেল। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে এখনই। এই রসমালাইটা তৈরি করার জন্য আমি এখানে 1.5 কেজি পরিমাণ লিকুইড দুধ নিয়েছি। দুধটাকে আমি ভালো করে জাল করে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আপনারা মিষ্টিটা যে যেরকম খেতে পছন্দ করেন ঠিক সেরকমই চিনিটা ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 3টা এলাচ একটু থেতো করে, যাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এই দুধটাকে আমি জাল করে নেব 10 থেকে 15 মিনিটের মতো। দুধটা যত ঘন করে জাল করে নেবেন এই রসমালাইটা কিন্তু খেতে তত বেশি ভালো লাগবে। চাইলে আপনারা এখানে কিন্তু গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন। একটু পর পর আমি এভাবে করে নেড়ে দিচ্ছি, হালকা হালকা পাতলা পাতলা একটু সর পরে, আর আমি একটু একটু ভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তাতে কিন্তু সরের যে একটা লেয়ার হবে এই রসমালাইয়ের সাথে খেতে কিন্তু দুর্দান্ত হবে। অর্ধেকটা আমি দুধ টানিয়ে নিলাম, তারপর আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি রসমালাইগুলো। তারপর ঢাকনা দিয়ে আমি মিডিয়াম আঁচে আমি 5 মিনিটের রান্না করে নিয়েছি। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখতেই পারছেন রসমালাইগুলো কতটা সুন্দর চকচকে আর কতটা নরম তুলতুলে হয়েছে, আপনারা এই অবস্থায় বুঝতে পারবেন। এখন শুধু দুধটাকে জাল করে ঘন করে নামিয়ে নেওয়ার পালা। আর দেখতেই পারছেন রসমালাইটা কতটা নরম আর কতটা সফট হয়েছে এই অবস্থায়। এটা আপনারা যদি তৈরি করে ফ্রিজে রেখে দেন ঠান্ডা ঠান্ডা, অসম্ভব মজা হয় খেতে, অথবা গরম গরম এটা আপনি খেতে পারবেন। যেহেতু এখন গরমের সিজন চলে এসেছে, এই রসমালাইটা যদি আপনারা বাসায় তৈরি করে ফ্রিজে রেখে ঠান্ডা করে খান অথবা বাসায় মেহমান আসলে এই ডেজার্টটি যদি আপনারা তৈরি করেন, একদম ভিন্ন স্বাদের। এটা কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করবে। আর দেখতেই পারছেন দুধটাকে জাল করতে করতে একদমই কিন্তু ঘন হয়ে আসছে। অবশ্যই এই দুধটা জাল করে ঘন করে নিতে হবে। এখন আমি এটাকে নামিয়ে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। দেখতে পাচ্ছেন দুধের ঘনত্বটা কীরকম হয়েছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে রেখে দেব রেস্টে কিছু সময়, যতক্ষণ না পর্যন্ত এটা খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে আসছে। আর দুধের ঘনত্বটা দেখে বুঝতে পারছেন। যারা কখনো এই সাবুদানার রসমালাইটি তৈরি করেননি, একবার হলো বাসায় তৈরি করবেন। আশা করি সবাই অনেক বেশি পছন্দ করবে। একদম ইউনিক একটা রেসিপি। এই তো আমার কিন্তু রসমালাইটা একদম পারফেক্টভাবে রান্না হয়ে গেছে। এই রসমালাইটা এতটা মজা হয় যেটা আপনি অল্প খেলে একদম মন ভরবে না, এতটা মজা হয়। আর একটু ঠান্ডা হওয়ার পর দেখুন এটা কতটা নরম তুলতুলে আর কতটা সফট হয়েছে। এটা একটা খেলে শুধু খেতেই থাকবেন, এতটা মজা হয়। আর দুধের ঘনত্বটা কতটা লেয়ার হয়েছে সেটা তো দেখেই বুঝতে পারছেন। এখন আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি। তারপর আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টার পর আমি ফ্রিজ থেকে নামিয়ে এটাকে পরিবেশন করে নেব। এই তো আমার কিন্তু হয়ে গেল
কাচের মতো চকচকে রসমালাই। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও হয় ভীষণই মজা। আমার এই রসমালাই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে করে যে কোনো রেসিপি আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আপনি দেখে নিতে পারেন। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।